ভোটের ফল প্রকাশের পর রাজ্য জুড়ে অশান্তি ছড়িয়ে পড়েছে। ঘর ছাড়া হয়েছেন বহু তৃণমূল কংগ্রেস কর্মী। এই অভিযোগ তোলা হয়েছে বারবার। আজ এ নিয়ে কালীঘাটে বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন দলের সাংসদ ও বর্ষিয়ান নেতারা। বৈঠকের পর সৌগত রায় বলেন, ভোটের ফল প্রকাশের পর থেকেই 10 জন কর্মী খুন হয়েছেন, 2500 বাড়ি ভাঙচুর করা হয়েছে। আমরা প্রোটেস্ট করবো, কিভাবে করবো ডিটেলস প্ল্যান অফ অ্যাকশন আমরা পরে অ্যানাউন্স করব। তবে আমরা এই নিয়ে ইন্ডিয়া অ্যালায়েন্সের মেম্বারদের নিয়ে প্রোটেস্ট করব। স্পেকুলেটিভ কথা বলে লাভ কি, আমরা কি করবো সেটা বলবো। আমরা এসে খারাপ সময় দেখেছি, তোমরা ছোট ছিলে তখন। 2006 যখন আমাদের একজন মাত্র এমপি ছিল, সেখান থেকে আমরা 2011-তে আমরা ক্ষমতায় চলে এসেছি। সাংসদ শতাব্দী রায় বলেন, 34 বছরের বাম শাসনে তৃণমূল কংগ্রেস নেত্রী অনেক অত্যাচার সহ্য করেছেন। দল ফের ঘুরে দাঁড়াবে। মমতা ব্যানার্জি লড়াই করে গেছে, সারা জীবন লড়াই করেছে, আগামী দিনে লড়াই করবে। এবং যারা মেনলি যারা বাইরে আছে, মার খাচ্ছে, যারা বাড়িতে ভাঙচুর হয়েছে, তাদেরকে কি করে ফেরানো হবে। আজকে কোর্ট রায়ও দিয়ে দিয়েছে যে পুলিশকে এনশিওর করতে হবে যে তারা বাড়িতে ফিরতে পারে। সেটা আমাদের। ভোটের ফল প্রকাশের পর তৃণমূল নেতাদের অনেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। অনেকে বিজেপিতে যোগও দিয়েছেন। এ নিয়ে সায়নী ঘোষ বলেন, ভোট চুরি করে তৃণমূল কংগ্রেসকে হারানো হয়েছে। মমতা ব্যানার্জির সাথে আছে, ভোট চুরি করে তৃণমূল কংগ্রেসকে হারানো হয়েছে। কাজে চুরি করে কিছুদিনের জন্য মুখ্যমন্ত্রী থাকা যায়, কিছুদিনের জন্য প্রধানমন্ত্রী থাকা যায়, আজীবন সেটা করা যায়। জবাব বাংলার মানুষ দেবে। এবং আমি মিডিয়াকে বলবো, যারা 1 মাস আগে অব্দি বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিলে সেটা হচ্ছে ভাতা, আর এখনকার বিজেপি গভর্নমেন্ট অন্নপূর্ণা ভান্ডার দিলে সেটা মাস্টার স্ট্রোক, আপনারাও নিজের একটু ইন্ট্রোস্পেকশন করুন এবং কিরকম ভাবে বিজেপির হয়ে কাজ করেছেন গোটা ইলেকশনে, সেটা নিজেদেরও ইন্ট্রোস্পেকশন করার বিষয় আছে। তৃণমূল নেত্রী বৈঠকে বলেন, সন্ত্রাস আর লুটের বিরুদ্ধে লড়াই করে যেতে হবে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।